আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে তানিয়াস লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আমার প্রিয় ভাই ও বোনেরা। আজকের ভিডিও শুরুতে পুরো এক ডালা মাছ দেখতে পাচ্ছেন। এই মাছগুলো আপনার ভাইয়া খুলনা থেকে নিয়ে আসছে। আর এই মাছগুলো হলো সাগরের মাছ। সাগরের মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে। তারপরেও সারাদিন অফিস করে এসে যখন এমন কাজ বাসায় এসে দেখি, তখন খুব কষ্ট হয়, কান্না চলে এসে। কিন্তু করার তো কিছুই নেই। আমার সংসার, আমার কাজ আমারই তো করতে হবে, এটাই হলো নিজের সান্ত্বনা। এদিকে মাছগুলো কেটে তারপরে পরের দিন দুপুরে রান্নাবান্না করে নিয়েছিলাম। মানে আজকে সেটা হলো গ্লাস কাপ মাছ ভুনা করে নিয়েছিলাম টমেটো দিয়ে, আর সাগরের মাছ ভুনা করে নিয়েছিলাম, আর সাথে ছিল ভাত। তো এদিকে তো এই যে মাছগুলো ধুয়ে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। সরিষার তেল দিয়ে রান্না করে নেব আজকে দুইটা তরকারি। সরিষার তেল দিয়ে মাছ ভুনা করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তা আমি কেন জানি মনে হলো আজকে সয়াবিন তেল দিয়ে রান্না করব না, সরিষার তেল দিয়ে রান্না করে নেব। এই খাঁটি সরিষার তেলও কিন্তু আপনাদের ভাইয়া খুলনা থেকে নিয়ে আসছে। তো এদিকে মশলাটাও আমি ভালো করে কষিয়ে নিয়ে টমেটোগুলো ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছিলাম মশলার সঙ্গে। এখন আমি ভালো করে কষিয়ে নেব যাতে আমার তরকারিটা একটু গ্রেভি গ্রেভি হয়। কারণ আপনাদের ভাইয়া টমেটো যদি আস্ত আস্ত থাকে খেতে চায় না, একটু কেমন কেমন করে। তার জন্য আমি সে যখন বাসায় আসে আমি একটু হয় পেস্ট করে দিই, না হয় কিউব কিউব করে কেটে মশলার সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিই, যাতে করে মশলার সাথে মিশিয়ে যায়। এদিকে তো এই যে গ্লাস কাপ মাছটা ভুনা করে নিলাম। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছিল, খেতেও দারুণ লেগেছিল। তারপরে এখন আমি সাগরের দেখেন মাছ রান্না করে নেব। আজকে অনেক মাছ রান্না করতেছি, কারণ এক ডালা মাছ কেটে নিয়েছি, একটু বেশি করেই কেটে নেব। আর এদিকে দেখেন এই যে এই রিটা মাছগুলো এখন আমি ভুনা করে নেব। একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো অংশ অথবা আমার কথার কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যেসব প্রিয় ভাই ও বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে মাছগুলো আমি একটু লালচে করে ভেজে নিলাম। এখন গ্রেভি গ্রেভি করে ভুনা করে নেব। এগুলোই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া রান্নাবান্না রেসিপি। দুটা মাছ ভুনাই কিন্তু আমার অনেক বেশি মজা হয়েছিল, সবাই খেয়ে খুব মজা পেয়েছে। আর আমার রান্না বান্না করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর রান্না করার পরে খেয়ে যদি কেউ প্রশংসা করে, তাহলে তো আর কোনো কথাই নেই। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার রান্নাবান্না আপনাদের কাছে একটু হলেও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আসলে খেতে কেমন লাগে। আমি কিন্তু ঘরোয়া মশলা দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়ে আমার মনের মতো করে আমি রান্নাবান্না করে থাকি। খেতে মাশাআল্লাহ দারুণ মজা হয়। যেসব প্রিয় ভাই ও বোনেরা আমার ভিডিওগুলো অনেক বেশি ভালোবেসে দেখে থাকেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আশা করি পুরা সময়টা আমার সাথে এভাবে আপন হয়েই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।